হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি আবার আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমি একটা সেলুনে পৌঁছে গিয়েছিলাম। সেলুনের থেকে নিজেকে একটু ক্লিন আপ করে নিলাম, মানে চুলটা ছোটো করে নিলাম একটু ফ্রেশ লুকিং দেওয়ার জন্য। তো আজকে আমরা দেখো এত টাকা দিয়ে চুল কাটার পরে কোনো লাভ নেই, সেই চুল আগের মতনই হয়ে যাবে। তো আজকে আমরা এসেছিলাম আমার এক মামার বাড়িতে, মামার বিয়ে উপলক্ষে। তো আমরা খেয়েছিলাম, খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। তো এখন আমি সেই ভিডিওর ফুটেজটা নিলাম। তারপরে দেখো আমি দেখতে বেরিয়েছিলাম যে বাসটা কীরকম। বাসের মধ্যে এইটা ছিল আমাদের বাস, আর তারপরে এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা পুরোটা হয়নি, এখনও বাকি আছে, যেহেতু কালকে বিয়ে সেই জন্য আমাদের কালকে পূরণ হবে। আর তারপরে দেখো আমি জাস্ট কিন্তু একটা টি শার্ট পরিনি, টি শার্টের সঙ্গে ছিল আমার এই যে এই ব্লেজার বা কোট, যেটা খুশি বলতে পারো। আমি তো অত জানি না, তোমরা অনেক জানো গাইস, তোমরা বুঝে নিও। আর তারপরে এই দেখো এখানে কিন্তু ছেলে বিয়ে করতে যাওয়ার আগে মার কিছু রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসগুলো পূরণ করছিল। আমার নানিমা কিন্তু অনেক কেঁদেছিল, কারণ ছেলে হোক বা মেয়ে সবাইকেই বিদায় দিতে হয় এরকম। আজকে থেকে তো মামা পরের হয়ে গেল না, সেই জন্যই নানি একটু খুবই স্যাড মুডের ছিল, কান্না করছিল। আর তারপরে এই যে আমাদের জার্নি শুরু হয়। ভাই এত গরম ছিল বলার মতন বাসের মধ্যে, আর বাসটা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, যাচ্ছেও না, মানে বলার মতন নয়। তো আমার এই মুহূর্তে শুধু একটা কথাই বলতে ইচ্ছা করতেছিল, মানে যেটা আমার মন থেকে আসছে, শোনো তোমরা। একদম ঠিক, এই গার্মি গানটাই আমার বারবার মনে আসতেছিল। আর তারপরে তো বাসটা ছেড়ে দেওয়ার পরে এরকম ব্লু কালারের লাইট দেখাচ্ছিল, লাইটের মধ্যে তো আমার শুগুলো দেখালাম তোমাদেরকে। তারপরে আমরা মামির বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। দেখো এখন তারপরে তো আমরা বাড়ি থেকে যে সমস্ত বাজিগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো সব ওখানে গিয়ে ফাটিয়েছি, খুব এনজয় করেছি গাইস। মানে মামার বিয়ে, মানে এনজয় না করলে চলবে। তারপরে ওরা কিন্তু আমাদেরকে ভালোভাবে, এইটা ছিল আমাদের গাড়িটা, দেখো কতটা সুন্দর। আর এই তো আমরা ঢুকে বসলাম, কারণ খুব বৃষ্টি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গিয়েছিল। আর আমরা ঢুকে পড়লাম এখন ভিতর দিয়ে। আর কি জানো তো গাইস, সবাই বলে আমি নাকি খুব তাড়াতাড়ি কথা বলি। যদি তোমাদের একটু কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নাও। তোমরা তো ভালো, তোমরা তো আমার এইভাবেও কথাগুলো বুঝতে পারবে, প্লিজ অ্যাডজাস্ট করে নাও। তারপরে দেখো আমাদের কিন্তু মিষ্টি আর হচ্ছে গিয়ে কচুরি দিয়েছিল। আর এই পাশে আমার বোনের অবস্থা একদম পুরো এইরকম। নেক্সটে আমাদের দেখো এখানে খাবার দিয়েছে, স্যালাড, পাকোড়া, রাইস, তারপরে হচ্ছে গিয়ে ডাল ছিল এখানে, আসবে ডাল, তারপরে হচ্ছে গিয়ে একটা ঘন্ট ছিল, মানে খাবারগুলো খুবই ভালো হয়েছিল। মাছ ছিল, মাটন ছিল, ফ্রাই ছিল, পরে শেষের দিকে মিষ্টি, চাটনি, দই, সব সময় খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। তারপর এই তো এই সময়টা আসলো, এই সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে সবথেকে কষ্টের মুহূর্ত। যারা যারা রিলেট করতে পেরেছে তারা প্লিজ কমেন্টে জানিও। আর মানে আমরা যারা দাঁড়িয়ে দেখছি তাদেরও খুব খারাপ লাগছে, মানে বলার কিছুই নেই এই জায়গাটায়। সেই জন্য শুধু দেখো আমি তো অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলো মানে আজকে হয়তো এই ভিডিওটা অনেক দিন পরে দেখলে মনে হবে যে পুরনো, বাট এই স্মৃতি, এই ইমোশনগুলো কিন্তু আর একই থাকবে না। আমি খুবই ছোট, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।